রেখে আমি কিছু কথা বলতে চাই। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যে সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 10টা হুকুম করেছেন এবং সূরাতুল হুজরাতের মধ্যে আল্লাহ তাআলা ভ্রাতৃত্ব নিয়ে কথা বলেছেন, তাকওয়া নিয়ে কথা বলেছেন। আসুন ধীরে ধীরে সে আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে কেমন হওয়া উচিত এই বিষয়ে সুন্দর করে সূরাতুল হুজরাতের মধ্যে বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে মুমিনরা হলো কি? মুমিনরা হলো পরস্পর ভাই ভাই। এখানে কিন্তু কাফেরকে ভাই বলা হয় নাই, মুশরিককে ভাই বলা হয় নাই। কাদেরকে বলা হয়েছে ভাই ভাই? মুমিনদেরকে বলা হয়েছে যার মধ্যে ঈমান আছে। যার মধ্যে কি আছে বলেন? ঈমান আছে। ঈমান থাকবে যার মধ্যে, সেই হবে আমার ভাই। যার মধ্যে ঈমান থাকবে না, সে আমার কখনো ভাই হতে পারে না, সে আমার কখনো বন্ধু হতে পারে না, সে আমার কখনো সম্পর্ক সূত্রে কোনো কিছুই হতে পারে না। কারণ সম্পর্ক হবে হলো ইসলামের ভিত্তিতে। কোন পুরুষ যদি কোনো নারীকে বিয়ে করতে চায়, সব নারীকে সে বিয়ে করতে পারবে না। মুসলিম ইহুদিকে বিয়ে করতে পারবে না, খ্রিস্টানকে বিয়ে করতে পারবে না। ওয়ালা তুনকিহুল মুশরিকাত হাত্তা ইউমিন। জোরে বলুন আল্লাহু আকবার। কোন মুশরিকে নারীকে আল্লাহ রাব্বুল আলামিন বিয়ে তাদের জন্য হারাম করে দিয়েছেন। কোন মুশরিকে নারীকে বিয়ে করতে পারবে না। আমার দেশে কিছু পরিবার আছে যে পরিবারগুলো স্বামী হলো মুসলমান, বউ হলো হিন্দু, স্বামী হলো মুসলমান, বউ হলো খ্রিস্টান, স্বামী হলো মুসলমান, বউ হলো ইহুদি। মনে হয় নাই? আসতে বলবেন না, আছে না নাই? নামগুলো বললে আরো ক্লিয়ার হয়ে যাবে। আমার কথা কি বুঝতেছেন আপনারা? আচ্ছা, আছে না নাই? আছে। সম্মানিত ভাইয়েরা, ইসলামকে সবার আগে লালন করতে হবে। ইসলাম দিয়ে সবকিছু। রাজনীতির নিয়ন্ত্রণে ইসলাম থাকবে না, ইসলামের নিয়ন্ত্রণে রাজনীতি থাকবে। রাষ্ট্রের নিয়ন্ত্রণে ইসলাম থাকবে না, ইসলামের নিয়ন্ত্রণে রাষ্ট্র থাকবে। রাষ্ট্রের অধীনে ইসলাম থাকবে না, ইসলামের অধীনে রাষ্ট্র থাকবে। রাষ্ট্র দিয়ে ইসলাম পরিচালিত হবে না, ইসলাম দিয়ে রাষ্ট্র পরিচালিত হবে। কিন্তু আজকের সমাজে আমরা তা দেখছি উল্টা। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এই মাহফিলগুলো আমাদেরকে চলতে দেয়নি, মাহফিলে বাধা দিয়েছে। মঞ্চে যখন উঠেছি এই দীর্ঘ 16-17 বছর, মঞ্চটার সঙ্গে সঙ্গেই প্রশাসনের লোক এসে গোটা মঞ্চ ঘেরাও করে রেখেছে। ডানে বামে কিরামুন কাতিবিন বসে রাখছে। কম অত্যাচার করেনি। সমস্যা ওদের একটাই ছিল, সেটা হচ্ছে জাতি যদি সচেতন হয় আমাদের নেতৃত্বে আগুন ধরে যাবে। কিন্তু জাতি কি জেগে ওঠে নাই? জাতি কি জেগে ওঠে নাই? জাতি কি ঘুম থেকে জাগ্রত হয় নাই? হয়েছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা অনেক সংকট দূর করে একটা লেভেলে চলে আসছি, একটা পর্যায়ে চলে আসছি। আমরা এক থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। কে কোন দল করি এটা ভাবার আগে ভাবতে হবে কি আমি আল্লাহর গোলাম হতে পেরেছি কিনা, আমি আল্লাহওয়ালা হতে পেরেছি কিনা, আমি আমার আল্লাহকে বন্ধু বানাতে পেরেছি কিনা। সবচেয়ে বড় চ্যালেঞ্জ এটাকে মাথায় রাখতে হবে। মুমিনরা কেমন হবে? কোরআন সুন্দর করে জবাব দিচ্ছে। সূরাতুল হুজুরাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন আল্লাহু আকবার।